আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের যে ভর্তি সূচি অর্থাৎ গত বছর যে সার্কুলার ছিল সেটার আলোকেই কিন্তু এই বছরও পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে। সো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে যাচ্ছি যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা এই ইউনিটে যে সার্কুলারটা ছিল সেটা আসলে কী কী শর্ত দিয়েছিল এবং কী কী শর্ত পূরণ করলে আপনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পড়তে পারবেন। সো এইরকম সকল ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আরেকটা বিষয়, এরকম আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপেও আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। ওখানে বেশ কিছু শিক্ষার্থী আছে, আমরা তাদের নিয়ে একটা কমিউনিটি বিল্ড আপ করতেছি, যেখানে আমরা একটা স্টুডেন্ট কমিউনিটি হবে যারা আসলে সকল নিউজ এবং সকল আপডেট সকলের আগে পাবে। তো চলেন আমরা ডিরেক্ট স্ক্রিনেই যাই। তো স্ক্রিনে মেইন কথা হচ্ছে এই সার্কুলারটা হচ্ছে 2025-26-এর, আপনারা হবেন হচ্ছে 2026-27। সো যদিও এখানে অনেক কিছু শর্ত আছে, কিন্তু বাট হাজী দানেশ যেহেতু তাদের প্রথমবার ভর্তি পরীক্ষা নিয়েছিল, তো সেটার সাথে অনেকাংশে নাকি মিল আছে এবং আমি অনেক কিছু কিন্তু আগে থাকতে আপনাদের বলে দিব যে হাজী দানেশের আসলে ওভারঅল প্রসেসটা কী বা প্রসিডিউরটা কী। তো হাজী দানেশ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে দিনাজপুরে অবস্থিত। এটা দিনাজপুরের বা বলা যেতে পারে উত্তরাঞ্চলের একটা খুবই পরিচিত, আমারও বন্ধুবান্ধব আছে 2-3 জন পড়াশোনা করে। ওরা আসলে খুবই ওদের গোছানো এবং ওদের যে প্যাটার্নটা খুবই সুন্দর একটা বিশ্ববিদ্যালয়। সো 2024-25 ছিল অর্থাৎ এখানে তাহলে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়। উচ্চ মাধ্যমিক সমানের পরীক্ষায় পাশকৃত শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে, কিন্তু এইখানে হচ্ছে 2023 হবে। 2023 সালের পূর্বে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র আবেদনের অযোগ্য, অর্থাৎ এটা হচ্ছে ওভারঅল প্রসেস। এবার হচ্ছে এই ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসি সমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে জিপিএ 5 স্কেলে আপনাকে কমপক্ষে 3.500 মোট 7.50 থাকতে হবে। আর এগ্রিকালচার, ফিশারিজ বা ভেটেরিনারি, এটা তো আসলে এই ইউনিটের সাবজেক্ট অ্যানিমাল সায়েন্স ক্ষেত্রে চতুর্থ বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এবার হচ্ছে আর এখানে যা যা আছে অন্যান্য কিছু, তা বিদেশি ছাত্রদের ক্ষেত্রে সমতুল্য গ্রেড এবং ও লেভেলে ও লেভেলে 5টি এবং বি গ্রেড এবং এ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, কৃষি বিজ্ঞানের সহ 3টি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে বি গ্রেড পেতে হবে। এবার চলেন দেখি যে অনুষদ সম্পর্কে বিবরণ, আসলে এই ইউনিটে কী কী অনুষদ আছে। প্রথমত হচ্ছে এগ্রিকালচার, দ্বিতীয়ত আছে ফিশারিজ এবং তৃতীয় হচ্ছে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স। তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাশকৃত যে বিষয়গুলো এগুলো পড়তে হলে আপনার থাকতে হবে, একটা হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত বা কৃষি বিজ্ঞান। এবং এটা যে ডিগ্রিগুলো, এগ্রিকালচারে হচ্ছে বিএসজি এজি অনার্স, সেখানে আসন সংখ্যা 375টি। ফিশারিজে আছে বিএসসি ফিশারিজ অনার্স, এখানে আসন সংখ্যা আছে 80টি। এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ভিভিএম, এটা আসন সংখ্যা আছে 80টি। সেই হচ্ছে ওভারঅল আসন সংখ্যা। এরপরে যদি আমরা দেখি যে মোট আসনের অতিরিক্ত হিসেবে যারা আছে তার সন্তানদের হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5% কোটা, ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 1%, বিশেষ চাহিদা সম্পন্ন 2 জন এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে 1% এবং সরকারি নির্দেশনা মোতাবেক শুধুমাত্র বিকেএসপি থেকে এসএসসি বা সমান এবং এসএসসি সমান পরীক্ষা পাশ করা ছাত্রছাত্রীদের জন্য 5টি আসন এবং বিদেশি ছাত্রছাত্রীদের জন্য 80টি আসন বরাদ্দ থাকবে। এছাড়া তাদের যে ওভারঅল আছে তাদের ওয়েবসাইটটা দেখতে পারবেন, এই ওয়েবসাইটে তারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা যখন অ্যাপ্লাই শুরু হবে আমরা দেখিয়ে দেবো আসলে কীভাবে কী। সো ভর্তি পরীক্ষা যে প্রশ্নপত্র বাংলা প্রণয়ন করা হবে, কিন্তু ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে চাইলে তাকে আবেদনপত্রে নিজস্ব স্থানে উল্লেখ করতে হবে, না যা অনলাইনে ভর্তি আবেদনের পূরণ করে আবেদনকারীর নিকট দৃশ্যমান। আর পরীক্ষা পদ্ধতি হচ্ছে ভর্তি পরীক্ষা বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি ভুলের জন্য 0.25 করে কাটা হবে। উত্তরপত্রের সিট বিশেষে কোটার জন্য নির্ধারিত তথ্য পূরণ করতে হবে। আর ভর্তি পরীক্ষার মূল্যায়নটা যেভাবে 125 নম্বরের, শুধুমাত্র ব্যাচেলর অফ আর্কিটেকচারে হচ্ছে 175 ওপর মেধা করে প্রার্থী নির্বাচন করতে হবে। তন্মধ্যে ভর্তি পরীক্ষা 100টি এমসিকিউ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের চতুর্থ বিষয় সহ 40% এবং 60% মোট হচ্ছে আপনার 25, অর্থাৎ মাধ্যমিকে হচ্ছে আপনার 10 এবং উচ্চ মাধ্যমিকে 15, এই মোট মিলে 125-এর ভিতরে মার্কিং হবে। এবং আর্কিটেকচার হচ্ছে ড্রয়িংয়ের পরীক্ষা হবে। আর্কিটেকচার তো এই ইউনিটে না, আর্কিটেকচার হয়তো বা বি ইউনিটের সাবজেক্ট ওয়াইজ আছে। সো আমরা বি ইউনিটে আর্কিটেকচারের বিষয়টা আমাদের এখন না দেখলেও হচ্ছে। আর যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার যে মানবন্টন, সেটা হচ্ছে এই ইউনিটের যে মানবন্টন, এই ইউনিটে যা যা আসবে। তো পদার্থ আসবে 25 নম্বরের, রসায়ন আসবে 25 নম্বরের, জীববিজ্ঞান আসবে 25 নম্বর, ইংরেজি আসবে 25 নম্বরের, মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ওভারঅল যে বিষয় বলি সেটা হচ্ছে যে বিশেষ নির্দেশনা হচ্ছে ভর্তি পরীক্ষার সকল ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন আনা যাবে না। আর সকল ইউনিটের সকল ভর্তি পরীক্ষার ন্যূনতম 30 নম্বর হচ্ছে আপনার 5 নম্বর, 30 আপনাকে পেতেই হবে। বিভিন্ন অনুষদে বিভিন্ন পছন্দক্রম বা ভর্তি পরীক্ষা অনলাইন আবেদনের জন্য অযোগ্য হবেন। এবং ভর্তি পরীক্ষা ভর্তি সংক্রান্ত সকল বিষয় https hsq.ac.bd/admission
ইন্ডেক্সে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। বর্তমানে আবাসিক হল সময় আসন খালি না থাকায় ভর্তিকৃত সকল ছাত্রদের আবাসন সুবিধা দেওয়া যাচ্ছে না। তো আগেই বলে দিয়েছে যে কোনো ধরনের হলের আশা আপনারা করবেন না, হল তারা এখন দিতে পারতেছে না আপনাদের আবাসন অবস্থা। সো বলা যেতে পারে যে এই ছিল হচ্ছে ওভারঅল হাজী দানেশের এই ইউনিট, খুবই ছোটো একটা ইউনিট, যার কারণে আমাদের আলোচনাটা খুব ছোট হয়েছে। কিন্তু মেইন কথা হচ্ছে এখন ইউনিটগুলো খুব ছোট হলে কিন্তু সিট সংখ্যা কিন্তু অনেক, আপনারা চাইলেই কিন্তু এখানে পড়তে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে হাজী দানেশ হচ্ছে উত্তরাঞ্চলে খুবই একটা স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়, এখানে আসলে পড়াশোনা করার জন্য অনেকে আগ্রহ থাকে। সো আপনারা চাইলেই টিকে যেতে পারেন এবং এটা আপনাদের ক্ষেত্রে ভবিষ্যতের ক্ষেত্রেও কিন্তু হয়তো বা ভালো কোনো দিক বয়ে আনতে পারে। সো এই ছিল বড় কিছু ভিডিওতে কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলে কিন্তু এরকম ভিডিও ভালোই পাচ্ছেন। সো চ্যানেলটাকে একটু ফলো সাবস্ক্রাইব করে দিন। আরেকটা বিষয় হচ্ছে আমরা খুব শীঘ্রই, অর্থাৎ আমরা হয়তো বা এই মাসের ভিতরে আপনাদের অ্যাডমিশনের সার্কুলারের সব ভিডিওগুলো দিয়ে আমরা নেক্সট মান্থের 1 তারিখ হয়তো বা বিভিন্ন ডেডিকেটেড ক্লাস দিতে পারি। সো আপনারা সেইগুলো দেখতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে একটু যুক্ত থাকেন, ওখানে আপডেট সকল আগে পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সত্যি সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পড়াশোনার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।